কত কিছু ফর্ম, আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন ত্রিপুরা ছোট্ট রাজ্য, মানে তারপরে আমি সমস্ত সোশ্যাল পেনশনগুলো 2000 টাকা করে দিয়ে এসেছি 2022-এ, 2022-তে, এটা 2025। আজকে গিয়ে উনি বলছেন যে আমি লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা করছি। আরে 2000 টাকা ছোট্ট রাজ্যে ত্রিপুরা মানুষ পায়, মহিলারা। তো এগুলো পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর একটা। ভোটের আগে রাজ্যে চালু হলো বেকার ভাতা বা যুবসাথী প্রকল্প, জানিয়ে বিজেপি কিন্তু কটাক্ষ করতে ছাড়ছে না। সিপিএম এর কি বক্তব্য, কি বলছেন শতরূপ ঘোষ, শুনুন। তৃণমূল কংগ্রেসকে এই ভোটের আগে, ভোট চলাকালীন টাকা দেওয়ার এই পথ বিজেপি চিনিয়েছে। বিহারে যে কাজটা নীতিশ কুমার এবং বিজেপির জোট সরকার করেছিল, কার্যত যখন ভোট ঘোষণা হয়ে গেছে সেই সময় থেকে টাকা দেওয়া শুরু করলো। পশ্চিমবাংলাতেও সেটাকে অনুকরণ করলেন মমতা ব্যানার্জি। তখন ইলেকশন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি বিরোধীরা একবার বলা সত্ত্বেও। সুতরাং আজকে আমাদের রাজ্যে যেটা হচ্ছে এটা অন্যায় জানলেও ইলেকশন কমিশন বা বিজেপি সেই দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো, বিজেপির কোনো কথা বলার অধিকার নেই, ইলেকশন কমিশনের ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই। ভোটের আগে এলাকায় এলাকায় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তাদের নামে এই টাকাকে স্যাংশন করা হবে, তাদেরকে মাস গেলে 1500 টাকা হাত খরচার ব্যবস্থা করবে তৃণমূল সরকার। বিরোধীরা যুবসাথী প্রকল্প নিয়ে সমালোচনায় সরব হলেও রাজ্যের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন এতে সুবিধা হবে। এখানে তো ভাতা হলে চাকরি পাচ্ছে না, তো অন্য জায়গায় ভাতা দেওয়ার জন্য অনুসরণ করে ভোটের আগে বলে তারপর ভোটের পরে বন্ধ করে দেয়। মুখ্যমন্ত্রী সে কাজ করেন না, এবং এটা সে ব্যাপার নয় যে পাচ্ছে না, যুবক যে চাকরি করতে পারছে না তাকে একটা বুস্ট আপ করার জন্য একটা 5 বছরের এটা দেওয়া হয়েছে। তাতে ওনাদের কি অসুবিধে হয়েছে? এই তো আগে তো লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক কথা বলতেন, এখন বলছেন আমরা গিয়ে আসলে 3000 টাকা দেবো। তাহলে ওটা কি তখন অন্য হয়ে যায় নাকি? ভাতাটা চেঞ্জ হয়ে যায়, তাভা হয়ে যায় নাকি, কি হয়? শুরু হয়েছে রাজ্যের যুবসাথী প্রকল্পের ফর্ম বিলির প্রক্রিয়া। জেলায় জেলায় চলছে বিশেষ শিবিরের মাধ্যমে ফর্ম বিলি এবং জমা নেওয়ার প্রক্রিয়া। ফর্ম বিলিতে দুয়ারে সরকারের ধাঁচে প্রত্যেক জেলায় বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প করা হচ্ছে। সেই রেজিস্ট্রেশন ক্যাম্প থেকে যুবসাথী প্রকল্পে ফর্ম দেওয়া হচ্ছে, তার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট পর্যন্ত সাবমিট করা হচ্ছে। আজ থেকে শুরু হয়েছে যে প্রক্রিয়া চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। বেকার যুবকদের 1500 টাকা করে ভাতা দেওয়া হবে এই প্রকল্পে। অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 15ই অগস্ট থেকে চালুর ঘোষণা করা হয় বাজেটে, পরে 4 মাস এগিয়ে আনা হয় এই প্রকল্প। রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ সকাল থেকেই শুরু হয়েছে যুবসাথী প্রকল্পের ফর্ম বিলির প্রক্রিয়া, সেই সঙ্গে জমা নেওয়ার কাজও চলছে। বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প করা হয়েছে, সেই রেজিস্ট্রেশন ক্যাম্প থেকে এই ফর্ম দেওয়া হচ্ছে, সেই সঙ্গে সংগ্রহ করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.